শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে স্মরণ করে আমরা আমাদের আজকে এই অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যান যুগ অধ্যায়ের 9 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 10 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। আজকের আলোচনায় আমরা যে ক্যাপশন দিয়েছিলাম, সহজভাবে মনকে কি রূপে শান্ত করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক উপদিষ্ট পথে যদি আমরা অগ্রসর হই, অবশ্যই আমাদের মন শান্ত হবে। এই অধ্যায়েরই পরবর্তী মন্ত্রগুলিতে আমরা সে বিষয়ে ধারণা লাভ করতে পারব। আসুন আমরা 10 নম্বর মন্ত্রে আলোচনায় অগ্রসর হই। 10 নম্বর মন্ত্রে এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যোগী পুঞ্জিত শততম আত্মানাম রহস্যি স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ। যোগী সর্বদা চেষ্টা করবেন, অভ্যাস করবেন। কি অভ্যাস করবেন? সমাধিযুক্ত হয়ে থাকা। সমাধিযুক্ত হয়ে থাকা মানে ঈশ্বরের চিন্তায় নিমগ্ন হয়ে থাকা। ঈশ্বর কোথায়? ঈশ্বর আমাদের মধ্যেই রয়েছে, যাকে আমরা আত্মা হিসাবে জানি। জানি বললে ভুল হয়। জানা তখনই সম্ভব হয় যখন আমার প্রত্যক্ষ অনুভব হয়। আমরা মানি যে আমাদের ভিতরে আত্মা আছে। এই হচ্ছে মানা এবং জানার অন্তর বা পার্থক্য। মানা, সবকিছুই মানা যায়, আমি আত্মা মেনে নিলাম। আত্মাকে বোধ যদি করতে পারি, তাহলে আত্মাকে জানা হলো। আমাদের এই যাত্রা, আধ্যাত্মিক যাত্রা হচ্ছে আত্মাকে জানা। তো আত্মাকে জানতে হলে সাধককে কি করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সাধককে সর্বদা সমাধিস্থ হয়ে থাকতে হবে। এবার আমাদের ভয় লাগবে, আমরা ঘর সংসার করে আছি, সারাক্ষণ আত্মায় সমাধিস্থ হয়ে থাকবো, তাহলে ঘর সংসার দেখবে কে? দৈনন্দিন কাজকর্মগুলি কে করবে? অবশ্যই এটা আমাদের একটা দুশ্চিন্তার কারণ হতে পারে, কিন্তু এটা আসলে কোনো দুশ্চিন্তা নয়। মন সংলগ্ন বা সংযুক্ত করে রাখা, তা সারাদিন সম্ভব। অন্যান্য কর্ম করব,
অথচ মনটা ঈশ্বরে যুক্ত করে রাখবো, তা অসম্ভব কিছু নয়। সাধারণত আমরা ধ্যান ট্যান বা সমাধি এগুলি কথা বলতে বুঝে ফেলি যে এক বিশেষ অবস্থানে বসে সারাক্ষণ চোখ বন্ধ করে বসে থাকতে হবে। আর যদি এইভাবে বসে থাকতে হয় তাহলে ঘর সংসার তো উচ্ছন্ন হয়ে যাবে। আমরা সংসারী মানুষ, আমাদের গৃহস্থ আশ্রম, এই আশ্রমে আপনাকে ঈশ্বরকে স্মরণ করে সব কাজ করা, ঈশ্বরের সংযুক্ত হয়ে সব কাজকর্ম করে যাওয়া, ইহাই ধ্যানযুক্ত অবস্থা। আর যদি পরম পিতার অসীম কৃপা হয় তাহলে ওই যখন কাজের অবসরে আমরা ধ্যান করব বা ঈশ্বর চিন্তায় পুরো নিমগ্ন হয়ে যাব, তখন আমাদের সমাধি লাভ হবে। সমাধি মানে সকল সমস্যার সমাধান, তাতে ভয় পাওয়ার কিছু নেই, বড় আনন্দজনক এক অবস্থা। ওই সমাধি বেশিক্ষণ থাকে না, 2-4-5 মিনিট থেকে শুরু হয়। প্রথমে ঘন্টা 1.5-3 ঘন্টা পর্যন্ত থাকে অনেকের, যারা সিদ্ধ পুরুষ তাদের থাকে। এক আনন্দময় শান্তিময় অবস্থা, এবং এর পরবর্তী তার যে আফটার এফেক্ট তাও বড় শান্তিময়। এই জগৎ সংসারে যে জঞ্জাল, যন্ত্রণা, কষ্ট, এই সমস্ত থেকে মুক্ত হওয়া যায়। জগৎ সংসারও থাকবে, বেশ থাকবে, কোনো অসুবিধা হবে না জগৎ সংসারকে ব্যবহার করতে। যেমন একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমরা জানি আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, হ্যাঁ, ওইটাকে ধরে যদি আমরা আমাদের যে ধারণা ধ্যান সম্পর্কে বা সমাধি সম্পর্কে, যে সমাধিতে গেলে আর সব শেষ হয়ে যাবে, পুড়ে যাবে সবকিছু, সংসার কিছু থাকবে না, না, এইরকম কথা নয়। আগুনে হাত দিলে হাত পুড়বে, যেহেতু এটা জাগতিক জগতের আগুন, তো ওই আগুনে হাত দেওয়া যাবে কিভাবে? অন্য কিছুর সাহায্যে আপনি আগুনে হাত দিতে পারবেন। যেমন গ্যাসের চুলায় কিছু রান্না করছেন, তো কড়াইটিকে আপনি ধরবেন কিভাবে? গরম কড়াইটিকে যদি হাত দিয়ে ধরেন তাহলে হাত পুড়ে যাবে। তো সেই জায়গায় আপনাকে কাপড় টুপড় নিতে হবে বা সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরবেন। এটা আমরা সবাই জানি। সমাধির পরে এই জ্ঞানটা আসে। এটা তো সাধারণ জাগতিক জ্ঞান, যেটা রান্নার জ্ঞান কথা এখন বলা হলো। সমাধির পর এই জ্ঞানটা আসবে, জগতে যে এত অশান্তি রয়েছে, মানুষ যে এত অশান্ত ব্যবহার করে, এত মন্দ ব্যবহার করে, যে মন্দ ব্যবহারগুলির দ্বারা, অশান্ত ব্যবহারগুলির দ্বারা আমরা বিচলিত হয়ে যাই এবং মনে কষ্ট পাই, তাকে কিভাবে রোধ করা যায়? এই পরিস্থিতিতে কিভাবে জীবনকে অগ্রসর করে নিয়ে যাওয়া যায়, তা ধ্যান বলে, সমাধির বলে আমরা জানতে পারব। তাই সর্বদা ঈশ্বরে সংযুক্ত হয়ে নিত্য নৈমিত্তিক কর্মগুলি করতে হয়। তার জন্য কি করতে হবে? মাঝে মধ্যে ভগবান বলছেন আপনাকে একাকী থাকতে হবে। কারণ লোকসমক্ষে বা অন্যান্য লোকের সঙ্গে বসে যদি আপনি বা পাশাপাশি অনেক লোক যদি থাকে, তাহলে আপনি সঠিকভাবে ঈশ্বর চিন্তন করতে পারবেন না। কেউ না কেউ আপনার বাধক হয়ে দাঁড়াবে। তাই ভগবান বললেন চিত্তকে সংযত করে একাকী, কোনো কিছুর আশা না করে, কোনো কিছু পরিগ্রহ না করে ঈশ্বর চিন্তায় মাঝে মাঝে মগ্ন হয়ে থাকো। আর সর্বদা কিন্তু ঈশ্বরে যুক্ত হয়ে থাকো, ঈশ্বরকে স্মরণ করে সব কাজ করো।
এই প্রক্রিয়াটাকে ভগবান পরবর্তী শ্লোকগুলিতে বলছেন যে কিভাবে করবে, ধ্যান কিভাবে করতে হয় যখনই একটু কাজ থেকে অবসর পাওয়া যায়। সারাদিন আমরা তো আর কাজ করি না। আর বৈদিক ধর্মমতে আমাদের আমাদের সদ্গুরুরা রয়েছেন, আমরা দীক্ষা নিয়ে আছি, সবাইকে কিছু না কিছু উপদেশ দিয়েছেন কিভাবে জপ করতে হয়, কিভাবে তপ করতে হয়, কিভাবে ধ্যান ধারণা করতে হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পরবর্তী মন্ত্রগুলিতে যে ওই নির্দিষ্ট সময়ে যখন ধ্যান ধারণা করব আমরা, তখন আমরা কিভাবে ধ্যান ধারণা করব। বললেন, শৌচ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনা নাতিচ্যুতম নাতি নীচম শৈলাদিন কৌশত্তমম তৈত্তকাগ্রম মনঃ কৃত্বা यत चित्ते इंद्रिय क्रिया उपविश्वासने युञ्जात युगम आत्मविशुद्धये। এখানে 11 নম্বর এবং 12 নম্বর শ্লোকটি রয়েছে। ভগবান বললেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, দেশে বলতে জায়গা, স্থির হয়ে বসতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বা শুদ্ধ জায়গায় স্থির হয়ে বসতে হবে। জায়গাটা যেন বিশেষ উঁচাও না হয় আবার নিচুও না হয়। ওই জায়গার উপরে কি বসাতে হবে বললেন, কুশাসন। কুশাসনের উপর মৃগচর্ম, তার উপর কাপড়ের আসন, তার উপরে বসতে হবে। বসে মনকে একাগ্র করতে হবে। সমস্ত ইন্দ্রিয়গুলি ক্রিয়াগুলিকে সংযত করতে হবে আর ভগবানে যুক্ত হতে হবে। এই হচ্ছে ধ্যান করার পদ্ধতি ভগবান বলছেন। তো এইবার আমরা কি এই পদ্ধতি অনুসরণ করতে পারব? মনে রাখতে হবে ভগবান ইহা অর্জুনকে বলিয়াছেন এবং আজ থেকে প্রায় 5000 বৎসর পূর্বে, তখন সমাজের যে অবস্থা আর বর্তমান সামাজিক অবস্থার মধ্যে তফাৎ রয়েছে। অর্জুন যে স্তরের বা যে কোয়ালিটির শিষ্য ছিলেন, আমরা সেই কোয়ালিটির শিষ্য নয়। তো গুরু সবসময় শিষ্যের কোয়ালিটির উপর, শিষ্য কোন স্তরে অবস্থিত হয়ে আছে তার উপর বিচার করেই শিষ্যকে উপদেশ দেন ধ্যান ধারণা করার, জপ তপ করার। সাধারণত দেখবেন আপনারা যারা বৈষ্ণব সম্প্রদায়ে রয়েছেন, তারা যখন দীক্ষা নেন সবাইকে সমদীক্ষা দেওয়া হয়। পরবর্তী সময়ে কেউ যদি ওই জপ তপ করে নিজেকে কিছু অগ্রসর করতে পারেন, তাহলে তাকে আরো বিশেষ কিছু দীক্ষা দেওয়া হয়। মন্ত্র দীক্ষার পরেও আরো কিছু কিছু দীক্ষা ব্যবস্থা রয়েছে। অর্থাৎ মন্ত্র দীক্ষার যে স্টেজ, যে অবস্থা, সেটা তিনি ক্রস করেছেন বলে তাকে পরবর্তী শিক্ষাগুলি দেওয়া হচ্ছে। ঠিক তদ্রূপভাবে আমরা প্রাথমিক পর্যায়ের সাধক। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অনেক দিন ছিলেন, তার মিত্র বন্ধু ছিলেন তিনি। অর্জুনেরা 5 ভাই ছিলেন। গীতা ভগবান যুধিষ্ঠিরকে বলতে পারতেন, যুধিষ্ঠিরকে ধর্মরাজ বলা হয়েছিল, কিন্তু যুধিষ্ঠিরকে দিলেন না, দিলেন অর্জুনকে। অর্জুনের আবার বিশেষত্ব কি? সে খুব তাড়াতাড়ি অতি সহজে তার মনকে একাগ্র করে নিতে পারে, যা আমরা মহাভারত সিরিয়ালে বা মহাভারত গ্রন্থখানায় পেয়েছি। গুরু দ্রোণাচার্যের কথা মতো সে সঙ্গে সঙ্গে গাছের উপর থাকা খাটের পাখিটির চোখে তীরবিদ্ধ করেছিল। দ্রৌপদীকে জয় করার জন্য সে
মাছের দিকে না তাকিয়ে জলের দিকে তাকিয়ে তীর মেরে মাছের চোখ বিদ্ধ করেছিল, তো সে খুব একাগ্র হতে পারত। আপনার আমার হয়তোবা সে একাগ্র গুণ এখনো এতটা ডেভেলপমেন্ট করেনি। যেহেতু ডেভেলপমেন্ট করেনি এবং আমরাও চাইছি যে পথে অগ্রসর হব, সত্যকে জানব, তো আমরা আমাদের অবস্থান অনুসারে আমরা সাধন ভোজন করে অগ্রসর হব। তার পূর্ববর্তী অধ্যায়ে ভগবান বলেছেন স্বধর্ম পালন করা উচিত। স্বধর্ম করতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি হয় সেটাও শ্রেষ্ঠ, তথাপিও অন্য ধর্ম যেন পালন না করি, কারণ অন্য ধর্ম পালনে ভয়ঙ্কর রেজাল্ট আসতে পারে। এখানে ধর্ম বলতে ভগবান আমাদের বর্ণাশ্রমজনিত ধর্মের কথা বলেছেন। আমরা গৃহস্থ জীবনে রয়েছি, আমরা সাধনার প্রথম সিঁড়িতে রয়েছি বা দ্বিতীয় সিঁড়িতে রয়েছি। ওই সিঁড়ি অনুসারে, ওই পথ অনুসারে আমাদেরকে ধ্যান ধারণা করতে হবে। অর্জুন আমাদের চাইতে অনেকটা এগিয়ে রয়েছেন। আমরা যদি এই মুহূর্তে এই অবস্থায় থেকে অর্জুনের অবস্থায় গিয়ে ঈশ্বরের ধ্যান ধারণা করতে চাই, তাহলে আমাদের ভয়ঙ্কর বিপদ হবে। তাই আমাদের কি করতে হবে? আমাদের যা করতে হবে তা হচ্ছে এইটা, যে বর্তমান বড় ব্যস্ততাময় যুগ, সবাইকে কাজকর্মে ছুটতে হয়। এর মধ্যেও আমরা ঈশ্বরকে নিয়ে কথা বলছি, ঈশ্বর সম্বন্ধে জানার চেষ্টা করছি, নিজেকে জানার চেষ্টা করছি। তা বিরোচিত কর্ম, একজন বীরের মতো কাজ। আমাদের কিছুটা মন তৈরি হয়েছে, এই মনকে আরো সমৃদ্ধশালী করতে হবে। আর করার জন্য ধ্যান করতেই হবে। ধ্যান অবিহনে জ্ঞান হয় না, জ্ঞানের পরিপক্কতা আসে না। সমাধি অবিহনে সমাধান হয় না জীবনের সমস্যা। তাই আমরা কি করব? দেখুন এখানে হরিণ চর্ম, আজকাল তো আর হরিণ চর্ম পাবেন না, রেস্ট্রিকশন আছে। তখন হরিণের চামড়া পাওয়া যাবে না। হরিণের চামড়ার আসন তৈরি করা যাবে না বলে কি আমরা ধ্যান করব? না, তাও নয়। আমাদের কাছে যেরূপ ব্যবস্থা বর্তমানে রয়েছে সেই ব্যবস্থা অনুসারে আমরা ধ্যান ধারণা করব। কারো কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুয় ব্যথা, আপনি কোনো সুখাসনে বা পদ্মাসনে বসতে পারছেন না, চেয়ারে বসুন। একটু নীরব স্থানে বসুন, ঘরের যে কোনো নীরব স্থানে বসুন, একাকী বসুন। বসে ঈশ্বরের কথা ভাবুন, চিন্তা করুন। পরবর্তী মন্ত্রে ভগবান বলবেন কি ভাবতে হবে। যে একদম গীতায় যেভাবে বলা হয়েছে আমাকে সেভাবে করতে হবে, যেভাবে বলা হয়েছে সেভাবে করতে পারলে তো অতি উত্তম। কিন্তু এই উত্তমের বাহানা দিয়ে আমরা যেন আবার যে উত্তম করার মতো সাধ্য বা সাধন আমাদের কাছে নেই বলে আমরা যেন আবার ধ্যান ধারণা থেকে বিরত না হই, ধ্যান ধারণা চালিয়ে যেতে হবে। তো কি করতে হবে, কিভাবে বসতে হবে? তাই বলছেন সমম কায় শিরোগ্রীবম ধারয়ন্ন অচলম স্থিরম সংপ্রেক্ষ নাসকাগ্রম সম দিশশ্চন ভোলুকয়ন। কায় মানে শরীর, শির মানে মস্তক এবং গ্রীভা, এই
তিনটাকে একই সরল রেখায় রাখতে হবে, একদম সোজা থাকবে। এইভাবে বসতে হবে আর স্থির হয়ে বসতে হবে। শরীর অচল থাকবে, কোনো নড়াচড়া করবে না। সেটা আপনি চেয়ারে বসে করুন, বিছানায় করুন, বা পূজার করে কুশাসনে বসে করুন, এইভাবেই করতে হবে। শরীর যদি নড়াচড়া করে তাহলে ধ্যানে বিঘ্ন হয়ে যাবে। প্রথমে শরীরের নড়াচড়াকে বন্ধ করতে হবে সম্পূর্ণভাবে। শরীরের নড়াচড়া বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দৃষ্টি সংপেক্ষ, দৃষ্টি সংস্কৃতে সংপেক্ষ বলছেন, দৃষ্টিকে নাসিকা অগ্রে, নাকের আগায় নিবদ্ধ করার জন্য। তো অনেক ক্ষেত্রে বা অনেকের দ্বারা ওই নাসিকা অগ্রে দৃষ্টি নিবদ্ধ করা সম্ভব হয় না, মাথা ধরে যায়। যদি তা না করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই, একদম সোজা হয়ে চোখ বন্ধই করে দিন। প্রথম অবস্থায় তো শরীরের দিকে লক্ষ্য রাখুন, যাতে শরীর নড়চড় না করে। শরীর নড়ার চেষ্টা করবে, বিভিন্ন নার্ভগুলি লাফাতে চেষ্টা করবে। যারা একদম প্রাথমিক রয়েছেন, পায়ে একটু টনটন ব্যথা করতে শুরু করবে, পায়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে শুরু হবে। এগুলি উপদ্রবগুলিকে সহ্য করুন। তিতিক্ষা, ইহার নাম হয় তিতিক্ষা। শরীর উপদ্রব করবে, তাকে সহ্য করতে হবে। মন উপদ্রব করবে, তাকেও সহ্য করতে হবে। ধীরে ধীরে সহ্য বাড়তে থাকবে। 2 মিনিট থেকে 3 মিনিটে যান, 3 মিনিট থেকে 5 মিনিটে যান, এইভাবে অগ্রসর হন। নিয়মিত যেন আমরা চেষ্টা করি যেন কমসে কম 15 থেকে 20 মিনিট যাতে এইভাবে বসতে পারি। কিচ্ছু করতে হবে না, কিছু ভাবতে হবে না, ভাবারও প্রয়োজন নেই যে আমার ধ্যান হচ্ছে কি হচ্ছে না, এইসব চিন্তা করতে যাবেন না। শুধু শরীর নড়ছে কিনা তার দিকে প্রথমে দৃষ্টি রাখুন। স্টেপ বাই স্টেপ যেতে হবে। তার পরবর্তীতে কি করতে হবে? শ্বাস প্রশ্বাসের দিকে নজর রাখতে হবে। শ্বাস প্রশ্বাসের দিকে নজর রাখার কারণ হচ্ছে, শ্বাস প্রশ্বাস যদি অনিয়মিতভাবে হচ্ছে তাহলে বুঝবেন যে মন অস্থির হয়ে আছে, মন এখনো চঞ্চল। তাই শ্বাস প্রশ্বাসের গতি আপ ডাউন করছে, উঠানামা করছে। তাতেও কোনো দুশ্চিন্তার কারণ নেই। লক্ষ্য করতে থাকুন শ্বাসের দিকে। যদি শ্বাস খুব দীর্ঘ হয়ে যায় তাহলে বুঝবেন যে মন নিদ্রার দিকে যাত্রা করছে। কেননা আমাদের যখন ঘুম আসে তখন আমাদের শ্বাস দীর্ঘ হয়ে যায়। আর যদি দেখেন শ্বাস প্রশ্বাস দৈর্ঘ্যতা কমছে, জেনারেলি শ্বাস নাকের ডগা থেকে বা নাকের এই ছিদ্র থেকে 8 ইঞ্চি নিচে পর্যন্ত আসে। যখন আমরা শ্বাস ত্যাগ করি তখন যদি 8 ইঞ্চি নিচে হাতখানা রাখেন, হাতে স্পর্শ হবে, স্পর্শবোধ হবে। এটা হচ্ছে নর্মাল, জেনারেল। তো এইভাবে শ্বাসের প্রতি লক্ষ্য রাখলে দেখবেন শ্বাসটা ধীরে ধীরে শর্ট হচ্ছে। এতটাই শর্ট হয়ে যাচ্ছে যে সে শুধু নাকের ছিদ্রের সামনেই শ্বাস আছে, আর নিচে আসছে না। এইভাবে তখন বুঝবেন যে ধীরে ধীরে মন শান্ত হচ্ছে। এই প্রক্রিয়াগুলিকে লক্ষ্য রাখুন। আর যদি আপনি সমর্থ হয়ে গেলেন যে শ্বাস এইভাবে একদম ছোট হয়ে গেছে, একদম নাতি দীর্ঘ হয়েছে, আপনি কিন্তু 50% রাস্তা
ধ্যানের ক্রস করে গেলেন, মন শান্ত হয়ে গেল, ধ্যানেই আপনার মন শান্ত হয়ে গেল। তাই আজকের যে ক্যাপশন ছিল, সহজভাবে মনকে শান্ত করার উপায় কি, এটাই হচ্ছে তার উত্তর। যে কোনো আসনে একদম মাথা, শরীর এবং গ্রীবাকে সোজা করে রাখুন। একদিনে হবে না, প্রথম দিন সোজা হয়ে রাখুন, শরীর যাতে নড়চড় না করে। মনে কিছু জপ করবেন না, কিচ্ছু করবেন না। জপ করলেই শরীর নড়তে চাইবে, কিচ্ছু করবেন না। শরীরের বিভিন্ন অংশে ব্যথা বেদনা অনুভব হবে, সহ্য করুন। রাজযোগে তিতিক্ষা বলে একটি শব্দই আছে। তিতিক্ষা ওই তিতিক্ষা মানে ধৈর্য রাখুন, সহ্য করুন। শরীরের দিকে লক্ষ্য রাখলেন, অটোমেটিক্যালি সোজা হয়ে বসার, শরীরকে না নাড়িয়ে অভ্যাসটা হবে। তারপর দিন যদি দেখেন শরীরটা নড়ছে না, তাহলে শ্বাসের দিকে লক্ষ্য রাখুন। নাকের দিকে শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, ওই দিকে লক্ষ্য রাখুন। এখন দেখবেন মনে তোটা যখন আপনি শান্ত হচ্ছেন, শ্বাস কতটুকু যাচ্ছে ভিতরে, কোথা থেকে শ্বাস বেরিয়ে যাচ্ছে, সব আপনার বোধ হবে, আপনার অনুভবে হবে। এভাবে করতে করতে শ্বাস ছোট হয়ে যাবে। আর শ্বাস ছোট হতে হতে এমনটাই হবে, নাকের ডগায় যদি তুলাও রাখা যায় তাহলে তুলা নড়বে না। মন চিন্তা মুক্ত হয়ে যাবে। আর এইভাবে বারংবার অভ্যাস করলে ধ্যানের গভীরে যাবেন, সমাধি হবে। যদি মনকে সংযত করতে হয়, শান্ত করতে হয়, ইহাই উপায়। ঠিক এই অবস্থাটায় কি হবে? প্রশান্ত আত্মা বিগত ভীর ব্রহ্মচারিতে রতঃ মনো সংযম্য মত চিত্ত উক্ত আশিত মত পরহা। এই ঠিক এই সময়টাতেই, যখন একদম মন শান্ত, দেহ শান্ত, এইটাকে বলা হয় প্রশান্ত আত্মা, শান্ত আত্মা। ওইখানে আর কোনো ভয় থাকবে না। বিগত ভী মানে ভয়শূন্য অবস্থা। এই অবস্থাটা কি? ব্রহ্মচারী। আমাদের বয়স হয়ে গেছে যদিও, আধ্যাত্মিক জগতে আমাদের বেশি দিন হয়নি। আমরাও ব্রহ্মচারী। ব্রহ্মচারী অবস্থায় দেহ মনকে সংযত করতে হয়। দেহ মন সংযত মানে ইন্দ্রিয়গুলিকে সংযত করে নিতে হয়। ইন্দ্রিয়গুলি সংযত হয়েছে বলেই আপনার শান্ত হয়েছে। এইভাবে চেষ্টা করে থাকুন। মন সংযম হয়েছে, ওই মনকে এইবার আত্মায় যুক্ত করতে হবে। আপনি নিজেই বুঝবেন, আমাকে বুঝাতেই হবে না। এই অবস্থায় আসলে আপনি নিজেই বুঝবেন আপনার মন এই জড়জাগতিক চিন্তাধারার মধ্যে নেই। মনটা কোথায় এক জায়গায় একদম হালকা হয়ে, চিন্তা শূন্য হয়ে আছে। মনটা যে ভারী, এখন আমাদের মনটা ভারী, বিভিন্ন চিন্তার দ্বারা মনটা ভারী হয়ে আছে।
ওই চিন্তা শূন্য হলে মনটা হালকা হয়ে যাবে। ওই অবস্থাটাই ঈশ্বরে সংযুক্ত হয়ে যাওয়া, একদম ডাইরেক্ট কানেকশন হয়ে গেল, আপনি আত্মার সঙ্গে সংযুক্ত হয়ে আছেন। ওইটাকেই ভগবান বলছেন মত চিত্ত মত পরায়ণঃ, আমাতেই সমস্ত মন, আমাতেই সব কিছু তুমি অবস্থান করছো। এই জায়গাটা অপূর্ব আনন্দের জায়গা, অপূর্ব শান্তির জায়গা। শান্তি খুঁজে পৃথিবীর অন্য কোথাও যেতে হয় না, ওই জায়গাতে অপূর্ব শান্তি নিজে নিজে গড়ে একাকী। আশা করব আমরা এই চেষ্টা আমরা সবাই করব। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান বলছেন যুঞ্জন্যবম সদাত্মনম যোগী নিয়ত মানসঃ শান্তিম নির্বাণম পরমা মত সংস্থাম অধিগচ্ছতি। এই অবস্থায় কি হবে, কি পাবো আমরা? এই অভ্যাস যদি আমরা কন্টিনিউ করি তাহলে ভগবান বলছেন আমরা সদা আত্মাতে যুক্ত হয়ে থাকতে পারব। আর আমাদের মন সর্বদা সংযত থাকবে। আত্মায় যুক্ত হওয়া মানেই মন সংযত হয়ে যাওয়া, ভাইস ভার্সা। আত্মা যদি সংযত না হয় তাহলে জগতে যুক্ত হয়ে যাওয়া যায়, আর আত্মা যদি সংযত হয় তাহলে মন যদি সংযত হয় তাহলে আত্মায় আমরা যুক্ত হয়ে থাকি। একই মন সে যদি সংযম না হয়, অস্থির হয়, তাহলে জগতে ছুটছে। আর সে যদি সংযমিত হয়, শান্ত হয়ে যায়, সে আত্মায় গতি করে। আর যদি মন একেবারে পূর্ণতয়া শান্ত হয়ে আত্মাতেই স্থিত হয়ে যায়, তাহলে আর মন বলে কিছু থাকেই না, মনই আত্মায় রূপান্তরিত হয়ে যায়। তাই বলা হলো মনই আমাদের শত্রু, মনই আমাদের বন্ধু। শত্রু কখন? যদি মন জগতের দিকে আসে, সুখ দুঃখ পীড়া যন্ত্রণা কষ্ট ভোগ করতে চায়, ভোগ করায় আমাদেরকে। আর ওই মনকেই যদি আমরা সংযত করে ঈশ্বরের দিকে যুক্ত করতে পারি তাহলে পরম শান্তি, পরম আনন্দ আমরা লাভ করতে পারি। এইভাবে হলে কি হবে? ভগবান বললেন শান্তিম নির্বাণম পরাম, পরম শান্তি পরম মুক্তি অধিগচ্ছতি, লাভ করা যায়। তো আজকের ক্যাপশনটা ছিল পরম শান্তি কিভাবে লাভ করা যায়। এই হচ্ছে পরম শান্তি লাভের উপায়। জগতে কোনো বস্তু বিষয় থেকে আপনি শান্তি পাবেন না। আচ্ছা, ওই ধ্যানের পরে এসে জগৎ একই থাকবে, ঘর সংসার দরজা জানালা ঘর বাড়ি গাড়ি ঘোড়া সব একই থাকবে, কোনো অসুবিধা হবে না, সবই একই থাকবে, সুন্দর থাকবে। বরঞ্চ আপনার মধ্যে এতটা প্রেম আসবে, আপনার মধ্যে এতটা প্রেম আসবে, আপনি সব কিছুকে ঈশ্বরের সৃষ্টি বলে ভালোবাসতে পারবেন, প্রেম করতে পারবেন। শত্রুর প্রতিও আপনার দৃষ্টিকোণ চেঞ্জ হয়ে যাবে। জানেন ও আমার শত্রু, তথাপিও আপনি তার অমঙ্গল চিন্তা করতে পারবেন না। শত্রু মিত্রে আপনার সমবুদ্ধি হবে। তাই বলে যে আপনি আপনার স্বাতন্ত্রতাকে হারিয়ে দেবেন, আপনার সত্তা যে বিনষ্ট হয়ে যাবে তা নয়। আপনি স্বতন্ত্র থাকবেন, আপনার সত্তা থাকবে, যে সত্তা আগে জীবসত্তা রূপে ছিল
এই জগৎ কামড়ে বেরিয়েছিল সেই সত্তায় আত্মিক সত্তায় পরিণত হবে এবং জগতের সব কিছুর মধ্যে ঈশ্বরকে অনুভব করবে। আমাদের কাছেই জগৎ আছে, অজ্ঞানীর কাছে জগৎ আছে, জ্ঞানীর কাছে জগৎ নেই, জগৎ বলে কিছু নেই। তাই বলা হয় ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এজন্যই বলা হয় আমরা যা দেখছি আমাদের অনুভবের সাহায্যে তা জগৎ, মানে আমরা ভুল কিছু দেখছি, মিথ্যা কিছু দেখছি। মিথ্যা কেন বলা হলো জগৎকে? যে জগৎকে যেভাবে দেখা কথা ছিল আমরা সেইভাবে জগৎকে দেখছি না বলেই সাধু পুরুষগণ বললেন জগৎ মিথ্যা। জগতের প্রতিটি আনাচে কানাচে কোনায় ঈশ্বর, ঈশ্বর ব্যতীত অন্য কিছু নেই। একই ঈশ্বর বিভিন্ন রূপে বিভিন্ন নামে জগতে বিরাজমান রয়েছেন। ঈশ্বরী সূর্য, ঈশ্বরী চন্দ্র, ঈশ্বরী আপনার স্ত্রী বা ঈশ্বরী আপনার স্বামী, ঈশ্বরী আপনার পুত্র বা কন্যা, ঈশ্বরী আপনার পাড়া প্রতিবেশী, ঈশ্বরী বট গাছ, ঈশ্বরী আম গাছ, ঈশ্বরী কলা গাছ, ঈশ্বরী তুলসী গাছ, ঈশ্বরী কুকুর, ঈশ্বরী বিড়াল, ঈশ্বরী বাঘ, ঈশ্বরী চিতা, ঈশ্বরী মশা, সবকিছু ঈশ্বরী আকাশ, ঈশ্বরী বাতাস, ঈশ্বরী আগুন, ঈশ্বরী পৃথিবী, সবকিছু ঈশ্বর। রূপ শুধু আলাদা, আমি আর এতগুলি নাম বললাম, নাম এবং রূপ আলাদা। যেমন বরফ, বরফকে বিভিন্ন রং লাগিয়ে দিন, একটা লাল হয়ে গেল, একটা সাদা থাকলো, একটা হলুদ হয়ে গেল, একটা সবুজ হয়ে গেল, একটা নীল হয়ে গেল। আসলে কি বরফ? তারও গূঢ় অর্থ কি? জল। ঠিক এইভাবেই ঈশ্বরই যেন বিভিন্ন রূপে বিভিন্ন নামে প্রকাশিত হয়ে আছে। আপনিও ঈশ্বর, আমিও ঈশ্বর, আমাদের মধ্য দিয়েও ঈশ্বর প্রকটিত হয়ে আছে। এই বিষয়টাকে বুঝে বোধ করা যাবে যে আমরা সর্বদা বলি আমি আত্মা। যদি আমি আত্মা হই তাহলে আমি শুধুমাত্র এই দেহের ভিতরে সীমাবদ্ধ নই, আমি সর্বব্যাপ্ত। ওই ব্যাপ্তি আপনার আসবে, আপনার জ্ঞান হবে। কি জ্ঞান হবে? এই একই জ্ঞান হবে যে ঈশ্বর বই অন্য কিছু নেই। এই জ্ঞানটা হবে। আর এই যে একের জ্ঞান হবে, একের জ্ঞান যখন হয় তখন আপনার আর দুঃখ থাকবে না। কেন দুঃখ থাকবে না? দুঃখ দুই থেকে আসে। দুঃখ মনের ভেদ ভাব থেকে আসে। আপনি বা আমি যখনই ভাবছি আমি আলাদা, আপনি আলাদা, তখন কি হয়? আমার মনে সংশয় থাকবে, আপনি আমাকে কোনোভাবে কষ্ট দিতে পারেন, দুঃখ দিতে পারেন। আপনার থেকে আমার ভয় হবে, আপনার থেকে আমার দুঃখ হবে, আপনার থেকে আমার কষ্ট হবে। এই ভাবনাগুলি আমাদের মধ্যে বিরাজ করে। ওই যে আমরা বলি আমরা দুঃখিত, আমরা কষ্টে আছি, বড় যন্ত্রণায় আছি। কেন? কোথায় যন্ত্রণাগুলির সৃষ্টি কোথা থেকে হয়েছে? দুঃখগুলির সৃষ্টি কোথা থেকে হয়েছে? দুঃখগুলি আপনি দেখছেন যে ওই জগতের মানুষগুলি আমাকে দুঃখ দিচ্ছে, আমার পাড়া প্রতিবেশী পরিবারের লোকজন আমাকে দুঃখ দিচ্ছে। কেন? আমাদের মধ্যে বিভেদ জ্ঞান আছে বলে। আমাদের বিভেদ জ্ঞান আছে বলে আমাদের মধ্যে দুঃখ আছে। যখনই আমরা
সাধন বলে, অভ্যাসের বলে কিছুদিন চেষ্টা করুন না। এই জীবনে তো অনেক চেষ্টা করলেন, অনেক কিছু করলাম, আমরা অনেক করেছি। এই জগৎকে চষে চষে আমরা বেরিয়েছি, অনেক কিছু সংগ্রহ করেছি, অনেক উপার্জন করেছি, অনেক বিদ্যা শিক্ষা লাভ করেছি। একই উদ্দেশ্য ছিল, যে শিক্ষা, জাগতিক শিক্ষা নেওয়ার উদ্দেশ্য কি? মূলগত লক্ষ্য ছিল সুখ এবং শান্তি। আমরা রিলেশনশিপ করেছি, সম্বন্ধ করেছি, উদ্দেশ্য একটাই ছিল সুখ শান্তি পাবো এই রিলেশনশিপগুলি থেকে। অর্থ উপার্জন করেছি, একমাত্র উদ্দেশ্য ছিল সুখ শান্তি পাবো। ঘর বাড়ি, জামা কাপড়, অলংকার ইত্যাদি তৈরি করেছি, একদম উদ্দেশ্যই ছিল আমি সুখ শান্তি পাবো। আমরা কি পেয়েছি? আমরা পাইনি। যেহেতু আমরা পাইনি, তা আমরা এবার একটু অন্যভাবে চেষ্টা করে দেখি পাওয়া যায় কিনা। তাই ভগবানের কথা মতো যদি আমরা একটুখানি, আমি বোধ করি আপনারা সবাই কেউ না কেউ কোন সদ্গুরুর দীক্ষিত বা কুলগুরুর দীক্ষিত, যে গুরুরই দীক্ষিত হন না কেন, তিনি আপনার ইষ্ট দেবতা, তিনি আপনার ভগবান, তিনি আপনার উপাস্য। তিনি যেভাবে আপনাকে নির্দেশ করেছেন, সে অনুকূল ঠাকুর হতে পারেন, সে রাম ঠাকুর হতে পারেন, রামকৃষ্ণ ঠাকুর হতে পারেন, যে কোনো ঠাকুরই হোক, কুলগুরু হতে পারেন। এইসব মিথ্যা দ্বন্দ্বের মধ্যে থাকবেন না যে এই গুরু থেকে ওই গুরু বড়। এই যে সমাজে এইসব নিয়ে আলোচনা হয়, এইসব আলোচনায় কোনোদিন যুক্ত হবেন না। যারা অজ্ঞানী, যদি কোনো তথাকথিত সাধু পুরুষও, বেশভূষাধারী সাধু পুরুষও এই কথাগুলি বলেন, তথাপিও দূরে সরে যান এই সব কথা থেকে। আপনি যে গুরুকে আপনার গুরু করেছেন, তিনিই আপনার ইষ্ট দেবতা। স্টিক টু ইট। কোনো গুরু চেঞ্জ করার কিচ্ছু প্রয়োজন নেই। তারই কথা মতো আপনি জপ তপগুলি করুন। ধ্যানে ধারণাটা গীতার মতো করুন। ভগবানের, যদি আপনার গুরুদেব আপনাকে ধ্যান সম্বন্ধে বিস্তারিতভাবে অবগত করে না থাকেন, এবং এই মুহূর্তে হয়তো আপনার গুরু দেহ রেখেছেন বা দেহে নেই, বা গুরু অনেক দূরে আছে, তার সঙ্গে সম্পর্ক করতে পারবেন না, গীতার ধ্যান যুগে ভগবান উপদিষ্ট ধ্যানের উপদেশকে গ্রহণ করে ধ্যানে ব্রতী হন। ধ্যান ছাড়া জ্ঞান হবে না, ধ্যান ছাড়া শান্তি আসবে না। একবার ধ্যানে মনটাকে একটুখানি নিয়ে আসুন। যদি শান্তি না পান, তাহলে গীতা ভুল হয়ে যাবে, ভগবান শ্রীকৃষ্ণ ভুল হয়ে যাবে। অবশ্যই তা হবে না। শান্তি আপনি পাবেনই পাবেন, নিরন্তর শুধু চেষ্টা করে যেতে হবে। তো এইবার ধ্যান করতে হলে কিছু সিস্টেমকে মানতে হবে। কিছু সংযম করতে হবে। সেই সংযমগুলি কি? অতি সহজ বিষয়গুলি 16 নম্বর মন্ত্রে এসে বসছেন, ভগবান বলছেন, নৈতস্নত তু যুগো হস্তি ন চৈকান্ত মনোস্নত
নো চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জন। ভগবান বলতে চেয়েছেন যে যদি কেউ অধিক পরিমাণে খাওয়া দাওয়া করে বা কেউ একেবারেই খাওয়া দাওয়া করে না, অতি ভোজনকারী আর অতি অনাহারী, অতি নিদ্রাপ্রিয় এবং অতি নিদ্রাশূন্য ব্যক্তি, এদের দ্বারা ধ্যান করা সম্ভব নয়। অতি কোনো জিনিসই ভালো নয়, তাই ব্যালেন্স খাওয়া খান, ব্যালেন্স ঘুমান। একদম এই শরীরকে ঘুমানোর জন্য 6-7 ঘন্টা 8 ঘন্টা দিন, যদি আরো 1 ঘন্টা বেশি লাগে তথাপিও দেবেন, 9 ঘন্টাই দিন, ঘুমান ভালো করে। আর খাওয়া দাওয়া উপর নজর রাখতে হবে। মাছ খান, মাংস কিংবা খান, যা পেটে আপনার হজম হয় খাবেন, কিন্তু এখানে একটা শর্ত আপনাকে মানতে হবে যে খাওয়াটা যেন একদম ঠেসে টুসে না খায়। যতটুকু প্রয়োজন তার চাইতেও কম খেতে হবে, খেতে পারলে অতিশয় ভালো। এই অবস্থায় কি হয়, যদি আমরা ঠেসে টুসে খাই তাহলে আমাদের এই পেটে হজমের জন্য কিছু অঙ্গ রয়েছে, এগুলিকে বড় কষ্ট করতে হয়, পাচন ক্রিয়ায় বড় কষ্ট হয়। তার জন্য শরীরে এক অস্থির ভাব, শরীরে এক জড় ভাব চলে আসে। আর যদি আপনি একদম খাওয়া দাওয়া না করেন তাহলে খিদার তাড়নায় শরীর দুর্বল হয়ে যাবে। নায়ম আত্মা বলহীন লভ্য। দুর্বল মানুষের পক্ষে, সে যার শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে দুর্বল হলেও তার দ্বারা আত্মাকে উপলব্ধি করা সম্ভব নয়। তো প্লিজ এই জায়গায় একটু আমাদেরকে সচেতন থাকতে হবে যে অধিক ভোজনও যাতে না হয়, আর একদম না খেয়েও যেন না থাকি, বেশি করে না ঘুমাই যেন, আবার একদম জাগ্রত হয়ে না থাকি যেন, সবকিছু যেন ব্যালেন্সড থাকে। আর কি করতে হবে তা 17 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন, যুক্তাহার বিহারাস্য যুক্ত চেষ্টস্য কর্মসু উক্ত স্বপ্নাববুধস্য যুগো ভবতি দুঃখহা। আহার এবং বিহার, বিহার মানে চলাচল, আহার মানে বুঝন, পরিমিত পরিমাণে করতে হবে। উক্ত চেষ্টস্য কর্মসু, আমরা কেউ কর্মের প্রতি খুব তীব্রভাবে কর্মশীল হয়ে যায়, অধিক পরিমাণে পরিশ্রম করি না, ওইখানেও দেখতে হবে যাতে ব্যালেন্সড আপনি থাকেন। পরিমিত পরিমাণের কর্ম করেন, শারীরিক পরিশ্রম করেন, মানসিক পরিশ্রম করেন এবং পরিমিত পরিমাণে আপনি জেগে থাকেন এবং নিদ্রাও যান। এইভাবে থেকে যদি কেউ যুগের অভ্যাস করেন, ধ্যানের অভ্যাস করেন, ইনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই পৃথিবীর সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে যান, তিনি শান্তি লাভ করেন। তো এই পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম 17 নম্বর মন্ত্র অবধি। রাজনন্দিনী রায় সরকার খুব সুন্দর একটা মন্তব্য করেছেন, ভালো লাগলো। আশা রাখবো আপনাকে আমরা আমাদের নিয়মিত যেটা অনুষ্ঠান হয়, ফেসবুক লাইভ অনুষ্ঠান প্রতি শুক্রবার এবং সোমবারে আমরা করার চেষ্টা করি রাত্র 9টা থেকে, সেখানে আপনাকে দেখতে পাবো। এই অনুষ্ঠানে আপনাকে সুস্বাগতম, সবাইকে সুস্বাগতম। যারা যারা আজকের এই
লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলের অন্তরস্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।